আসসালামু আলাইকুম। চারপাশে তেলের জন্য হাহাকার, মানুষ রাস্তায় গাড়ি বের করতে পারছে না, এতে চলাচলের অসুবিধা হচ্ছে। তবে কেমন হয় যদি এক সপ্তাহ বা 10 দিন বা 15 দিন রাস্তায় কোনো ধরনের যানবাহন না চলে, কোনো ধরনের গাড়ি না চলে, তাহলে কেমন হবে? আমি ব্যক্তিগতভাবে একটা স্বপ্ন দেখি, বাংলাদেশের রাস্তায় কোনো ধরনের যানবাহন না চলুক, ইঞ্জিন চালিত কোনো যানবাহন না চলুক, এমন স্বপ্ন আমি দেখি। কেন দেখি? কারণ আমরা যে বাতাস থেকে শ্বাসটা গ্রহণ করছি, আমাদের বায়ুর মানটা কত? আজকে আমি ভিডিওটা রেকর্ড করছি, ঢাকায় আজকে এয়ার কোয়ালিটি 137, কিন্তু স্বাভাবিক কত? স্বাভাবিক হচ্ছে 50। অর্থাৎ 0 থেকে 50, 50-এর নিচে থাকলে সব থেকে ভালো। সেটা কোনোভাবেই সম্ভব হয় না। আমরা অন্যান্য দিন দেখে থাকি 137 তো দূর কি বাত, 150, 160, 167 পর্যন্ত হয়ে যায়। সো আমরা বাতাস থেকে কি গ্রহণ করছি? শুধুমাত্র যানবাহন আর এই কলকারখানার কালো ধোঁয়ার কারণে আমাদের ফুসফুস ক্ষতিগ্রস্ত হচ্ছে, স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাস্তায় গাড়ি চলাচল না করলে আমাদের এয়ার কোয়ালিটিটা ঠিকঠাক জায়গায় এসে পৌঁছাবে, আমরা ভালো অক্সিজেন গ্রহণ করতে পারবো। পাশাপাশি মানুষ পায়ে হেঁটে তাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করবে। এতে করে শারীরিকভাবেও মানুষের অনেক উন্নতি হবে, অনেক সুস্থতা ফিরে আসবে এবং আমরা সুস্থ থাকতে পারবো। তবে এই স্বপ্নটা আমার ব্যক্তিগত স্বপ্ন, এটাকে আপনি দিবা স্বপ্ন বলতে পারেন, এই স্বপ্নটা অলীক স্বপ্ন বলতে পারেন। এটা আসলে পূরণ হওয়া কোনোভাবেই সম্ভব না। তবে আমি এমনটাই আসলে কল্পনা করি, আমার কল্পনাটাই আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। যদি সত্যিই এমনটা হয়, তাহলে আমাদের বেঁচে থাকাটা আরও অনেক সুন্দর হবে। আমরা বাতাস থেকে যেটা গ্রহণ করছি, এটা আসলে বিষ, আসলেই বিষ। আপনি বায়ুতে অক্সিজেনের সাথে বিষ গ্রহণ করছেন। রাস্তায় গাড়ি চলাচল, কলকারখানার কালো ধোঁয়া, এগুলোই তো এই বিষের উৎস, তাই না? কিন্তু এটা যদি না থাকে, এমনটা যদি হয়, একটু চোখ বন্ধ করে আপনি কল্পনা করুন যে আপনার চারপাশে কোনো গাড়ি নেই, তাতে করে দুর্ঘটনা ঘটবে না, অন্তত সড়ক দুর্ঘটনা ঘটবে না। অনেকাংশে অনেক দিক থেকে মানুষ সুবিধা পাবে। অসুবিধার ব্যাপারটা আছে, অবশ্যই আছে। আমি আবারও বলছি যে এটা আমার অলীক কল্পনা, এমনটা কোনোভাবেই সম্ভব না। তবে যদি সত্যিই এমনটা করা সম্ভব হতো, যদি সত্যিই এক সপ্তাহ বা 10 দিন রাস্তায় কোনো ধরনের গাড়ি না চলতো, অন্তত আমরা সুস্থ থাকতাম, অন্তত বাতাস থেকে ভালো শ্বাস আমরা গ্রহণ করতে পারতাম। এবং এয়ার কোয়ালিটিটা আপনারা গুগল করলে প্রত্যেক দিন দেখতে পাবেন। আপনার মোবাইল স্ক্রিনে যে ওয়েদার আপডেটটা আসে না, ওই টেম্পারেচারের ওপরে ক্লিক করে একটু সুইপ করবেন, নিচের দিকে স্ক্রল করে আসলেই দেখতে পাবেন যে আজকের এয়ার কোয়ালিটিটা কত। সো এয়ার কোয়ালিটি দেখলে না দম বন্ধ হয়ে যায়। কোথায় 50-এর নিচে থাকার কথা, আর কোথায় প্রায় 150 হয়ে যায়, 150 ছাড়িয়ে যায়। এবং এটা আসলে আমাদের জন্য বিষাক্ত। বাংলাদেশের মানুষের আয়ু কেন কমে যায়, গড় আয়ু অন্যান্য দেশের থেকে, এটা কিন্তু একটা বড় কারণ। এবং আমি মনে করি রাস্তায় যানবাহন যদি না চলাচল করে, মানুষ পায়ে হাঁটবে, ফিজিক্যাল এক্সারসাইজ হবে, পাশাপাশি বাতাসের মান ভালো হবে, বায়ুর মান ভালো হবে, আমরা সুন্দর অক্সিজেন পাবো। এটা অলীক কল্পনায় থাক, আপনারা হাসাহাসি করতে পারেন, যাই করতে পারেন। তবে এটা আসলে আমার কাছে মনে হয় যদি এমনটা অন্তত সরকার যদি একদিনের জন্য এটা করতো, প্রতি মাসে বা প্রতি বছরে, যে পরিবেশ সুরক্ষার জন্য 1 দিন 2 দিন রাস্তায় কোনো ধরনের ইঞ্জিন চালিত বাহন চলবে না, তাহলে বাতাসের মান অনেক ভালো থাকতো।